চির অমর সালমান শাহর রহস্যজনক মৃত্যুর আজ ২৮ বছর। বাংলা সিনেমার চিরসবুজ নায়ক সালমান শাহর আজ ২৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে বাংলা সিনেমার একটি ক্ষণস্থায়ী উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটে। তবে অবাক করা বিষয় হলো, সালমান শাহর রহস্যজনক মৃত্যুর ২৮ বছর পেরিয়ে গেলেও আজও জানা সম্ভব হয়নি এর আসল কারণ। যদিও তার পরিবার অর্থাৎ মা নীলা চৌধুরী এখনও সালমানের মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ। তবে এটি অপমৃত্যু নাকি হত্যাকাণ্ড তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। থাকলেও সালমান শাহর মৃত্যুর এত বছর পরেও তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। বলা হয় সালমান শাহ ছিলেন কালোত্তীর্ণ নায়ক। কোনো কালের মধ্যে তিনি সীমাবদ্ধ ছিলেন না। তার ফ্যাশন, সচেতনতা, স্টাইলিশ চলাফেরা সব সময়ের জন্য প্রযোজ্য। ক্ষণস্থায়ী এই নায়কের জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। তার পিতার নাম কমরউদ্দিন চৌধুরী, মাতা নীলা চৌধুরীর নানা পূর্ব পাকিস্তানের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ অভিনয় করেছিলেন। অভিনয়ে সালমানের আসা নানার কারণেই। সালমানের পারিবারিক নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমরউদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী, দুই ভাইয়ের মধ্যে সালমান বড় ছিলেন। ছোটবেলায় তিনি ছিলেন কণ্ঠশিল্পী। ইমন নামের অভিনয় জীবন শুরু হয় বিটিভিতে শিশু শিল্পী হিসাবে। ১৯৮৬ সালে ছায়ানট থেকে পল্লীগীতিতে পাশ করেছিলেন তিনি। মইনুল হাসান সাহেবের লেখা ধারাবাহিক পাথর সময় একটি চরিত্র অভিনয়ের মাধ্যমে সালমান শাহর অভিষেক হয়েছিল। পরবর্তীতে আরও বেশ কিছু নাটকে অভিনয় করেন। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন। প্রথম সিনেমায় সালমান শাহ দর্শকের মাঝে ঝড় তোলেন। এই সিনেমার মাধ্যমে চিত্রনায়িকা মৌসুমীও চলচ্চিত্রে আসেন। সালমান শাহ মৌসুমী জুটি অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা পান। পরবর্তীতে এই জুটি অন্তরে অন্তরে দেনমোহর সিনেমায় অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান। এরপর শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন সালমান শাহ। এই জুটি অসামান্য জনপ্রিয়তা পায়। প্রায় ১ ডজন সিনেমায় এই জুটি অভিনয় করেন। সালমান শাহর সঙ্গে জুটি হয়ে আরও অভিনয় করেছেন শাবনাজ, শাহনাজ, লিমা, শিল্পী শ্যামা, সোনিয়া, বৃষ্টি, সাবরিনা ও কাঞ্চি। আর এই মৃত্যুবার্ষিকী তার প্রতি রইল শ্রদ্ধা।